আজকের রেসিপি বর্ষার একদম ডিম ভরা ট্যাংরা। আর এটা খুব হালকাভাবে বানাবো, যেটাতে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না। অনেকেই চান মাছের রান্না পেঁয়াজ ছাড়া, সেরকমভাবেই তৈরি করব। একদম বর্ষাকালে যে পেটে একদম ভর্তি ডিম থাকে, সেই বর্ষার ডিম ভরা ট্যাংরা, তার স্বাদই আলাদা হয়। মাছের গায়ে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর 1 টিস্পুন একটু সর্ষের তেল দেবো। যেহেতু আঁশবিহীন মাছ, একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে মাছটা কিন্তু গায়ে ফাটবে না। ভালো করে একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। তবে খুব বেশি ডলে ডলে মাখলে কিন্তু একদম পেট থেকে ডিমগুলো বেরিয়ে যাবে। একটু হালকা হাতে সাবধানে এটাকে মাখাতে হবে। এবার কড়াইতে অল্প একটু জল দিয়ে দেবো। 1 কাপের মতো জল দিয়ে দিলাম কড়াইতে। জলের মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে 2 অর্ধেক করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দেবো এই 4 কোয়া মতো রসুন। এবার এটাকে একটু ফুটতে দেব। মিনিট 5 এটাকে হাই হিটে ফুটিয়ে নিয়েছি। টমেটোটা যখন দেখবেন একটু নরম হয়ে আসছে, এরকম খুন্তিটা দিয়ে গাঁথলে ঢুকে যাচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ভরে গোটা জিরে। জিরেটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে জিরের ফ্লেভারটা একদম চলে যাবে। যখন জলটা ফুটে যাবে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে আসবে, তখন জিরেটা দিয়ে দেবো। এবার টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এই সমস্ত কিছুকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। জিরেটা গরম জলে দিয়ে দিলে কি হয়, খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। সেই জন্য জিরেটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলাটা বেটে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে একটু লবণ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আঁশবিহীন মাছ, ট্যাংরা, বোয়াল আর যখনই ভাজবেন, গায়ে তেল মাখান, যাই মাখান, খুব সাবধানে কিন্তু ভাজতে হয়, না হলেই ফেটে গায়ে আসে। আমার মনে হয় সবথেকে সাবধানতা হচ্ছে আঁচ কমিয়ে ভাজলে বা ঢাকা দিয়ে ভাজলে। এর থেকে বেশি আর কোনো কিছু সাবধানতা হয় না। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। পরের ব্যাচের মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। যেহেতু পেটে ডিম রয়েছে, সেই জন্য যেন খুব বেশি ফাটছিল, যেন খুব সাবধানে এগুলোকে করতে হচ্ছে। মাছগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু রোস্টেড মটর ডালের যে বড়ি পাওয়া যায়, সেই বড়িগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এগুলো কিন্তু শুকনো খোলায় ভাজাই থাকে, জাস্ট একটু তেলের মধ্যে আর একটু নাড়াচাড়া করা। এক্সট্রা কোনো তেল দেবো না, এই তেলের মধ্যে একটু বড়িটাকে ভেজে তুলে রেখে দেবো। তবে এগুলো যেহেতু রোস্টেড বড়ি, এগুলো কিন্তু ভেজে এমনি রাখলে শক্ত লাগবে, সেই জন্য একটু গরম জলের মধ্যে তুলে রাখবো। বড়িগুলোকে দেখুন এইভাবে আমি ভিজিয়ে রেখে দিলাম। এবার বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে, বেগুনগুলোকেও ভেজে নেব। ট্যাংরা মাছের ঝোল একটু বড়ি বেগুন দিয়ে করলে কিন্তু বেশ স্বাদ হয়। সেই জন্য কোনো সময় আমি, বেশিরভাগ সময় ট্যাংরা মাছ কিন্তু যখন এই টাটকা জ্যান্ত ট্যাংরাগুলো পাওয়া যায়, আমি কিন্তু একটু বড়ি বেগুন দিয়েই ঝোলটা করার চেষ্টা করি। তবে মশলার একটু হেরফের করি, খেতে কিন্তু মন্দ লাগে না। বেগুনগুলোকেও হালকা করে ভেজে তুলে রেখে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ফোড়ন হয়ে গেলে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না বেশ একটু মশলাটার থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণটা দিয়েও একটু মিক্সড করে নেব। লবণটা দিয়েও একটু মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না বেশ একটু তেল তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা খুব ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি।
আমি প্লেন জলই দিলাম, আজকে আর গরম জল দিচ্ছি না। ওই হাফ কাপের মতো একটু জল দিয়ে দিলাম, একটু গামাখা করব। এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার এই ভেজে রাখা বড়ি, বেগুন সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ফুটতে দেবো। বড়ি, বেগুন সব কিছু দিয়ে একটু ভালো করে ফুটতে দেব, যাতে বড়িটাও একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়, বড়ির মধ্যে একটু ঝোলের স্বাদ আসে, আর মাছ, বেগুন এগুলো যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে যখন ঝোলটা বেশ ফুটে উঠবে, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। এবার এটা নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে, একদম অসাধারণ স্বাদ হয়। একবার খেয়ে দেখবেন এইভাবে। অনেক রকমভাবেই তো ঝোল করা হয়, ঝোলটা যদি একটু মশলাপাতি বা পদ্ধতির হেরফের করে করা যায়, সত্যি স্বাদ কিন্তু অন্যরকম হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন। আর এরকম নতুন নতুন রেসিপি আমার এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে মিমিস রেসিপি সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন।